কোথাও কোনো অঘটন ঘটলে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি শান্তি চায়, কোনো অশান্তি চায় না। একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কেউ যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার পাশাপাশি 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, পদ্মা ব্যারেজ নির্মাণ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান ধানের শীর্ষে ভোট চান। রাজশাহী থেকে জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম। সাথে ছিলেন স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য। দীর্ঘ 22 বছরের অপেক্ষা, অবশেষে সেই অপেক্ষার অবসান। ঠিক যখন ঘড়ির কাঁটা 1:52, তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পৌঁছান পদ্মাপাড়ের শহর রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায়। দীর্ঘ প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর যখন প্রিয় মানুষটি চোখের সামনে, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন জনসভায় উপস্থিত নেতাকর্মীরা। তারেক রহমান যখন মঞ্চে পৌঁছান, তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাদ্রাসা মাঠের জনসভা। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও বিভাগীয় সংসদীয় আসনগুলো থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌঁছান মাদ্রাসা মাঠে। রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন তারা। জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান তার বক্তব্যে বলেন, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা কোথাও পানি নেই। বরেন্দ্র প্রকল্প চালু করে জিয়াউর রহমান খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল। নির্বাচিত হলে পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প চালু সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ অবস্থা। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আরেকটি কাজ করতে চাই। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। নতুন করে চালু করব শহীদ জিয়া সেই খাল খনন কর্মসূচি। সাথে আমরা পদ্মা ব্যারেজের কাজে ইনশাল্লাহ হাত দেব যত দ্রুত সম্ভব। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে, কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। বিএনপির চেয়ারম্যান বলেন, 16-17 বছর মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছিল স্বৈরাচারী সরকার। এখন গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে। কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে, তাহলে এই এলাকার সন্তানরা, সেটি রাজশাহী জেলা হোক, সেটি সমগ্র উত্তরাঞ্চলের মানুষ হোক, তাহলে তাদের কর্মসংস্থানের সুবিধা হবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব। ধানের শীষ ইনশাল্লাহ বিজয় হলে কৃষকদের পাশে দাঁড়ানো, মা বোনদের পাশে দাঁড়ানো, এই রকম কোনো কাজ, এলাকার হাসপাতাল, এলাকার স্কুল কলেজগুলো ঠিক করা, শিক্ষক ঠিক মতন পাঠানো, ডাক্তার ঠিক মতন পাঠানো, এগুলো কোনো কাজ বিগত 16-17 বছর হয় নাই। কাজেই এখন এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তারেক রহমান বলেন, বিএনপি দেশে শান্তি চায়, কোনো অশান্তি চায় না। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে। 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে।
12 ফেব্রুয়ারির নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমি একটি কথা বলি, সবসময় একটি কথা বলি, কথাটি আপনারাও জানেন, আমার সাথে দয়া করে কথাটা বলবেন। করব কাজ সবার আগে বাংলাদেশ। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা, আর এদের দায়িত্ব হচ্ছে 12 তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন, 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন 13 ফেব্রুয়ারি থেকে জনগণের জয়যাত্রা শুরু হবে। তারেক রহমানের আগমনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কি কি করা হবে তার একটি পরিকল্পনা তুলে ধরেন। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের কাছ থেকে তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়েছেন তারা তা জনগণের কাছে পৌঁছে দেবেন এবং ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, রাজশাহী মাদ্রাসা মাঠ, রাজশাহী।